প্রথম দুদিন ভালো এনজয় করেছি, কিন্তু আসার দিন কিছু এনজয় করতে পারিনি, কারণ ওরা বলেছিল সাইট সিন দেখাবে, কিছুই সাইট সিন দেখায়নি। তবে আমি আর কোনোদিনও অন্তত এই ট্রাভেলসের সাথে আর কোনোদিনও যোগাযোগ করবো না। প্রভাত বন্ধুরা, এখন বাজে ঠিক সময় 8টা, আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আজকে আমার সুন্দরবনের শেষ দিন, তো আমরা এই রিসর্টেই ছিলাম। এখন আমরা সকালবেলা বেরিয়ে যাচ্ছি, আজকে সারাদিন ঘুরবো, ঘুরে তারপর আমরা কিন্তু বাড়ি পৌঁছবো। মানে আমরা যে স্টেশন থেকে এসেছিলাম ক্যানিং থেকে, সেই ক্যানিং স্টেশনে আমাদেরকে ওরা আবার ছেড়ে দেবে। সেখান থেকে আমি আমার মতন করে বাড়ি চলে যাবো। তো ক্যানিং টু ক্যানিং থেকে পিক আপ করেছে, আর ক্যানিংয়েই ড্রপ। তো চলো আজকে সারাদিনটা কী করলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। আমরা বোটে উঠে গেছি, এখন বসে রয়েছি। এই জাস্ট বোট ছাড়বে, আর আজকে যে কটা স্পট আছে সে কটা দেখবো। আজকে বেশি সেরকম কিছু নেই, কারণ সাইট সিন দেখানো হয়েছে, সেগুলো দেখবো। এরপর আমরা তাহলে চলো শুরু করে দিই, কারণ বোট ছাড়বে করতে আমরা লঞ্চে বসে রয়েছি, সবাই দেখতে পাচ্ছ বোটে সবাই বসে রয়েছে। তোমাদের সাথে দেখা হবে স্পটে গিয়ে, ঠিক আছে? আমরা এখন দাঁড়িয়ে আছি এমন একটা জায়গায় যেখান থেকে বোটে জল ভরা হচ্ছে। ওই দূরে একটি বোট দাঁড়িয়ে আছে, আর এখানে দেখো এই যে এখান থেকে এই সিস্টেমে বোটে কিন্তু জল ভরা হয়। এই যে সারাদিনের যে জলের খরচটা হবে এখান থেকে কিন্তু পুরো ভরে নিয়ে ট্যাঙ্ক ভরে নিয়ে চলে যাচ্ছে, মানে জলের ট্যাঙ্কি পুরো ফুল করে নেবে এখন। এই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি, বোটে জল ভরা আছে। মাটির ঢিবি উঁচু দিয়ে দেখো ভেতরে দেখা যাচ্ছে একটি গ্রাম, এখানে মানুষজন রয়েছে। এই সাইডটা কিন্তু পুরো গ্রাম, বসতি আছে, মানুষের বসতি। আমি একটুখানি বোটটাকে চালিয়ে নিলাম। দেখেছো, আমি বোটিং করে নিলাম, বোট চালিয়ে নিলাম, খুব ভালো। সুন্দরী গাছে ভরা। দেখো আমরা গদখালির দিকে যাচ্ছি, মানে ফেরার পথে। তো ফেরার পথে আমাদের এই জঙ্গলটার পাশ দিয়ে নিয়ে যাচ্ছে, একদম গা ঘেঁষে, অনেকটা জলের লেয়ার ওপরেই আছে। আর দেখো কিরকম ঘন জঙ্গল, দেখো দেখো কত ঘন জঙ্গল। ও মাঝখানে কতটা জায়গা চড় পড়ে আছে, কি সুন্দর দেখতে লাগছে। দেখো তার পাশে এই বোটগুলোকে দাঁড় করাচ্ছে, দেখো চড় পড়া, দেখো কতটা জায়গা চড় পড়ে গেছে মাঝখানে, নদীর মাঝখানে। দেখো দেখো এই সোজা হচ্ছে বিদ্যাধরী নদী, এই সোজা এই যে এটা হচ্ছে বিদ্যাধরী নদী। আমরা এখন গদখালিতে এসে নামলাম, এখান থেকে আমাদের আবার গাড়িতে তুলে দেবে। তারপরে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে লাঞ্চ করব, তারপরে ওখান থেকে আবার ক্যানিং স্টেশন। তো সুন্দরবন এই নদীর ওপরে ভ্রমণ পথ আপাতত এখন এখানেই শেষ হলো। তো চলো এবার শুকনো পথে যাওয়া যাক। মানে আমাদের সুন্দরবন ভ্রমণ এইরকম। তো 2 দিন 3 রাতের কথা বলে আমাদের একদিন তো পুরো এখানে পৌঁছাতেই কাটিয়ে দিল, আর একদিন নিয়ে যেতে কাটিয়ে দিল, আর মাঝখানের একটা দিন যাই একটু ঘোরালো, ব্যাস। তবে আমি আর কোনোদিনও অন্তত এই ট্রাভেলসের সাথে কোনোদিনও যোগাযোগ করবো না। খুব শিক্ষা হয়ে গেল। আমি তোমাদের ট্রাভেলসের সমস্ত কিছু ডিটেলস লাস্ট ভিডিওতে দিয়ে দেবো, লাস্টে দিয়ে দেবো। আবারও চলে আসলাম সেই পালবাড়িতে। এখানে এবার লাঞ্চ ছাড়া হবে, লাঞ্চ সেরে এখান থেকে আবার আমরা গাড়িতে উঠবো একদম ক্যানিং স্টেশন। তো চলো আমরা চলে এসেছি এখানে লাঞ্চ করতে। আর আজকে আর ব্রেকফাস্ট কিছু দেখালাম না, ঘুরে বাড়ি ফেরার সময় একটু মনটা খারাপই হয়। আর ওই একই কমন ব্রেকফাস্ট, লুচি আর তরকারি, সেই কারণে ওইসব খাবার আর দেখায়নি। চা বিস্কিট ওগুলো আর দেখায়নি, রোজই দেখায়নি।
আজকে দুপুরে আমরা এখানেই লাঞ্চ করছি। এখন ভাত, এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দেওয়া আছে। কি আসছে দেখছি, অপেক্ষা করছি। মনে হয় মেশানো। আমি এখন চলে এসেছি ক্যানিং স্টেশনে, পৌঁছে গেছি। আর এখান থেকে ট্রেন ধরবো, নর্মালি বাড়ি চলে যাব। তো আমার এই ছিল সুন্দরবনের ট্রিপ, 2 দিন 3 রাত। তবে প্রথম 2 দিন ভালো এনজয় করেছি, কিন্তু আসার দিন কিছু এনজয় করতে পারিনি, কারণ ওরা বলেছিল সাইট সিন দেখাবে, কিছুই সাইট সিন দেখায়নি। আর আমি যে ট্রাভেলসের সাথে গেছিলাম, শুরু থেকে ওরা ঠিক ছিল, তারপর থেকে দেখছিলাম ঠিক কমিটমেন্ট ঠিকঠাক জায়গা ছিল না। তো যাই হোক, আমার ট্রিপটা মোটামুটি ভালোই লেগেছে। ফার্স্ট টাইম আমি সুন্দরবন গেলাম, তাই তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করি না। যদি তোমাদের ভালো লাগে তাই আমি শেয়ার কিন্তু করি। আর আমার পাশে থেকে যারা নতুন বন্ধু বান্ধব, তো আজকের মতন এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন করে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।